ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতে ও দুর্নীতিমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ডিজিটাল ক্র্যাকডাউন নিয়ে হুঁশিয়ারি দিয়ে আইসিটি উপদেষ্টা বলেন, আর যেন ইন্টারনেট বন্ধ বা গতি কমানো না হয় সেদিকে নজর রাখা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। প্রতিকূল পরিস্থিতিতে অর্থনীতি বিষয়ক সংকট কাটিয়ে দ্রুতই বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলে আশাবাদ অর্থ উপদেষ্টার। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হয়েছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তাও ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ ক্যারি, এটা তো আমি জানি। কৃষির সাথে মৎস্য ও প্রাণী সম্পদকেও যেন সমান বিবেচনায় নেওয়া হয় সেদিকে দৃষ্টি দিয়ে এই খাত থেকে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কথা জানান উপদেষ্টা। ঝুঁকি থাকলেও পরিবর্তনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও বিনির্মাণের আশাবাদ সমাজ কল্যাণ উপদেষ্টার। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। নিরাপত্তা মানে বলতে আমি বুঝি যে সেফটির কথাটা, যেটা যে মানে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়। পরিবেশ জলবায়ুকে সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাবার ঘোষণা দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের প্রায় সব ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও তা প্র্যাকটিক্যালি দেখবেন স্থানীয় সরকার উপদেষ্টা। মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। জনমানুষের চাহিদার প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে সবার সহযোগিতাও চান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।